নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর একটু একটু অসুবিধার জন্য দুদিন ভিডিও দেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো এখন বেরিয়েছে, একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি করব না করব, তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে আমরা বেরিয়ে পড়েছি, বাইকে বসেও পড়েছি, আমরা এবার যাচ্ছি। তো চলুন দেখি কোথায় যাওয়া যায়। হেলমেট টেলমেট সব আছে, এটাও দরকার হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, কিন্তু আমরা কোথায় এসেছি জানেন? সেটা হচ্ছে আমরা বারাসাত এসেছি, নীলগঞ্জ। তো নীলগঞ্জের হাটে এসেছি, অনেক দিন আসা হয় না। আর বাড়িতে কিছু বাজারও শেষ হয়ে গেছে, অনেক দিন ধরে আসবো ভাবছি, কিন্তু আসা হচ্ছে না। তো আজকে ফাইনালি চলেই আসলাম। তো এই যে আমরা পৌঁছে গেছি। তো চলুন এবার যাব বাজারের দিকে, ঢুকবো। আর এই নীলগঞ্জের হাট বলে এটাকে, নীলগঞ্জের বাজার। তো সপ্তাহে দুদিন করে হয়। এটা হচ্ছে বারাসাত রোডের দিকে যেতে পড়ে। তো হ্যাঁ মাম্মাম দাঁড়াও, মাম্মাম এদিকে গাড়ি ব্যাগ নিয়ে রেডি। তো বারাসাত রোডের দিকে যেতে পড়ে। এটা সপ্তাহে দুদিন করে হয়, বুধবার আর হচ্ছে আপনার শনিবার। তো যাই হোক, আজকে আমি চলে আসলাম। তো এবার বাজার করব, আর কি করব না করব, কি কিনবো না কিনবো, সবই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো চলুন এবার যাব আমি বাজারের মধ্যেই। তো এই যে আমি হাটের মধ্যে ঢুকে পড়েছি, যাচ্ছি। এখন অনেকটাই বড় হাটটা, আর এখানে পাওয়া যায় না এমন মনে হয়, খুব কম জিনিসই আছে। সব জিনিসই এখানে পাওয়া যায় এই হাটে। আর এই হাটটা কিন্তু বিশাল বড়। তো এখানে পাওয়া যায় সব রকম কিছুই পাওয়া যায় এখানে। আমি মাঝে মধ্যেই চলে আসি এই হাটে। আর ভালো ভালো যখনই মানে কিছুদিন হয়ে যায় বাজার করতে হয়, তো মাঝে মধ্যেই আমি চলে আসি, এখান থেকে বাজার করি। দেখুন সব রকম চারা, দেখে ওইদিকে খৈনি কাটছে। এখানে শাড়ি, জামা কাপড়, মানে কি বলবো, সব কিছু, ছাতা থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, সবজি বাজার, মাছ, দেশি হাঁস, মুরগি, সব কিছুই পাওয়া যায় এখানটা। তারপরে গাছের চারা,
এই যে দেখুন কত রকমের চারা, দানা। এটা লাল শাকের দানা না দাদা? সব রকম দানা, গামছা, ধুতি, কি না পাওয়া যায় এখানে, সবকিছুই পাওয়া যায়। লুঙ্গি, মশারি, তারপরে জাল, দড়ি, সবকিছুই পাওয়া যায়। তারপরে ঝুড়ি, কুলো, এই যে দোলনা, দোলনা ঝুলছে। দোলনা কত করে? 260। আমরাও তুলতে পারবো, হ্যাঁ শক্ত আছে। 260 মাদুর বিক্রি হচ্ছে। টর্চ লাইট, এই যে কাঁচি। এই কাঁচি কত করে দাদা? এই কাঁচি একটা আমাদের নিতে হবে, যাওয়ার সময় নিয়ে যাবো। তো এই যে হাঁস মুরগি চলে এসে, হাঁসের বাচ্চা গো, কি গো হাঁসের বাচ্চা নেবো? ওই দেখি হাঁসের বাচ্চা কেমন, হাঁসের বাচ্চা দেখি একটু দেখি। ও মাই গড, কি সুন্দর লাগছে। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি সুন্দর লাগছে দেখ, কিউট কিউট বেবি। ওরে বাবা রে, এই দেশি হাঁস কত করে এগুলো? 65 টাকা পিস। আর ওগুলো? ওগুলো 350 টাকা জোড়া। ওগুলো কি হাঁস? ও আচ্ছা, একটা হাতে নেবে? আচ্ছা, ছেড়ে দিলে কিন্তু মরে যাবে। হ্যাঁ, ছেড়ে দিও না যেন। সায়ন বাবু নিয়েছে হাঁসের বাচ্চা, কি কিউট দেখতে, দেখুন। ও নিলে বাবা, ওকে ও মারা যাবে। ছাড়ো এখন, ছাড়ো, আমার হাতে ছেড়ে দাও, ছেড়ে দাও। ও মাই গড, এই দেখুন গাইস, কি সুন্দর লাগছে, কি কিউট বেবি, খুব কিউট বেবি। দেখুন দেখুন। তো মাছ বাজারের মধ্যে চলে আসলাম আমরা। দেখি মাছ টাছ কিছু পছন্দ হয় কি। চিংড়ি কত করে? 25 আর 30, 250 করে 60 70। 25 30, 25 আর 30 চিংড়ি মাছ। এটা মাছ বাজার। সর মামু, আরে বাবা রে, হেভি ম্যাজিক খেলা দেখাচ্ছে। এ লাঠা মাছ কত করে? 200 টাকা। 200 টাকা কিলো। কি ব্যাপার, আজকে আপনার মাছ নেই? শিঙি কত করে? 600। আর কই মাছ পাননি আজকে? তাহলে আর কি নেবো? তেলাপিয়া কত করে? 140 টাকা, ছোটগুলো 120 টাকা। অরিজিনাল 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 লাভ আছে। 560 টাকা। তো একটু এই বড় দেখে এই মাছ নিয়ে যাব, ভালো দেখে তুলবেন। এই যে এই মাছ তুলুন, এই মাছ তুলুন। তো মাছগুলো বেশ জ্যান্ত আছে, বেশ বড় বড়। হ্যাঁ, ওটা তুলুন। 1 কিলো 472 গ্রাম। এই মাছ একটু নিয়ে নিই। এই কি কেটে দেবে না? ও কেটে দেবে না তো, দাও ওপর থেকে দিও। একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম। সব দেখে নিয়েছি, বড় দেখে দেবে। দুটো, এই তিনটে। আপনি অন্য জায়গার মাছ খান, আমার মাছ খেয়ে 2 কিলো করে দিন, 2 কিলো করে দিন। হ্যাঁ বাবা, এই মাছ খুঁজবেন, এটা মনোপিয়া মাছ না। না না, মাছ হেভি মাছ আছে। হ্যাঁ 100 গ্রাম কম আছে। কম থাকবে কেন? 30 গ্রাম। ওই মাছ আছে বাবা, এই একই মাছ, এই একই মাছ আছে। ছোট ওটা বড়, এগুলো ছোট।
এতে গোটা তো গোটা এই 2 পিস কিলো খাওয়া নিয়ে মাছ নিলাম। এগুলো, হ্যাঁ? সাবান জল নয় বাবা, ওটা জল ওরকম হয়ে গেছে, ওইরকম করতে হয়, ওরকম করতে করতে ওরকম হয়ে গেছে। হ্যাঁ, আর ওরকম না করলে মাছ মরে যায়, অক্সিজেন ওটা, জলের মধ্যে হাত থাবড়ালে ওটা অক্সিজেন। দাঁড়ান দাদা, টাকা দিচ্ছি। এখানে মাছ কাটার ব্যবস্থা আছে, এই যে মাছ না 2 কিলো 130 টাকা করে দেবে। ও মাসিমা কত করে নেবেন মাছ? 20 টাকা কিলো। এখানে 20 টাকা করে কিলো। এই যে এখানে 2 কিলো আছে। হ্যাঁ, কিলো হিসাবে নেন তাই তো? তো কিলো হিসাবে 20 টাকা কিলো। কি বাবা কি? এই তো ওখান থেকে নিলাম, দেখলে না? মাছগুলো কেটে নেব, কাটতেই লাগবে 40 টাকা। এ ভান্ডার কত করে দাদা? 40 টাকা লাগবে, 20 টাকা করে। হ্যাঁ হ্যাঁ কাটু। কত করে দাদা ভান্ডার? এগুলো এগুলো 50, আর এগুলো? আর এই বড়টা? বড়টা 300 টাকা। টপও আছে, মাটির জার আছে। চলো কোন দিকে যাবে? তো আমরা এবার সবজি বাজারের দিকে যাচ্ছি, মাছ নিয়েছি। চলো 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 চলো, সোজা চলো, সোজা চলো। এদিকে ঢুকবে? চলো মাম্মাম সামনে চলো। আদা রসুন কত করে? 150 করে, 200 করে। চলো পাপা চলো। হ্যাঁ আছে সামনে, চলো। এই সাইড, এই সাইড, এই সাইড। ও এই আমগুলো দেখতে সুন্দর লাগছে। ওয়াও, এই আমগুলো কি আম গো দাদা? এই আমগুলো এ কত করে কিলো? 2 কিলো নেবো, একটু কম করুন। দাও দাও আমাকে 2 কিলো দাও। আবার এদিকে কি করতে আসবো? যেটা পাচ্ছে সেটা নিয়ে নাও তো, একটা আলাদা ব্যাগ নিয়ে নাও। এই আম নিয়ে নেবো 2 কিলো। দেখি সুন্দর লাগছে। মামার দিকে রাখ, চাপে না চাপে না। তো দেখুন গাইস কি সুন্দর লাগছে আম। এটা কিন্তু হেভি মিষ্টি হবে। চলো এটা নিই 2 কিলো। কত যাচ্ছে আম? এই নাও দাদা। আম কত করে? দেখো কত
ওগুলো কি হিমসাগর আম তো? কত করে হিমসাগর? 2 কিলো 150 করে। লাল শাক কত করে? জোড়া 20 টাকা। এটা কে? খুঁজে 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 তোমার কাছেই আসলাম। এখন তুমি বলো, তুমি কি দাম বেশি নেবে কি কম নেবে কি কি করবে? দেখো, কারুর কাছ থেকে নিলাম না, তোমার কাছে চলে আসলাম। তো আমরা যে সবজি দাদাটার কাছ থেকে নিই, ওনার কাছেই চলে আসলাম। এক জায়গা থেকেই নিই, যতটা পারি নিয়ে আস। হ্যাঁ পাপা, নারকেল কি করবি? না, নারকেল নেয় না। ও দাদা, বিট নেই? আছে বিট? আমার তো একটু বিটের দরকার। পাওয়া যাবে না না দাদা? বিট বিট পাওয়া যাবে না না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নারকেল নিয়ে কি করবো? এই যে সায়নবাবু নারকেল নেবে। ওদের দেখি হাতে দেখাও, হাতে দেখাও। এই যে, হ্যাঁ, তা দূরে যাও, কাছ থেকে হয়। হ্যাঁ, আওয়াজ হচ্ছে, ওর ভিতরে জল আছে। জানি ওর ভিতরে জল আছে, ওই জন্য। দাও, ভালো দেখে দিও, খারাপ দিও না যেন। আমি কিন্তু কিছুই দেখবো না, সবকিছু তুমি দেবে, তুমি নিজে হাতে দেবে। এখন কি দেবে না দেবে তুমি জানো। ভালো হলে পরে আসবো, না হলে আর আসবো না, বলে দিলাম। তো তোমার এই কালো বেগুন ভালো না? কালো বেগুন ভালো না। 1 কিলো না, বেশি দাও একটু। কত করে কিলো? কত করে? 80 টাকা কিলো? ও মাই গড, বেগুনের দাম নাকি 80 টাকা কিলো বন্ধুরা। এখন তুমি বেশি বলছো কিনা আমি জানি না। দাও, বড় দেখে মোটা দেখে দাও। দেখো, এক হাতে ক্যাপসিকাম আর এক হাতে নারকেল। টমেটো নিয়ে নিলাম একটু, অনেক কিছু নিতে হবে। আম কত করে নেবে? 5 কিলো? 5 কিলো কত? আম আছে? বাবা, আমরা গাছ পাকাই আমি খাই। আমরা গাছ পাকা আমি খাই। আমাদের যার কাছ থেকে নিই সে জানে। ওরকম বাজে দেখে দিও না। একটা দাও, একটা দাও। এই তো এই সাইডে এটা বড়, এই কোনা, এই কোনা। হ্যাঁ, তুমি দেখে দেখে দাও। আমি কিন্তু বাপরে বাপ, তুমি পাতা পাতা ফেলো, সব গায়ের পাতা ভর্তি। সব ডাল পালা দিয়ে দিয়েছে। এই কত নেবে? 900 হয়েছে, 900 হয়েছে। হ্যাঁ, বেগুন 80 টাকা করে 1 কিলো নিয়েছি। 80 টাকা করে বেগুন। 500 দাও। চিচিঙ্গা দাও একটু, চিচিঙ্গা দাও, মোটা দেখে দাও। হ্যাঁ, আর শসা 500 দাও।
কি মেক্সিকান 15 টাকা শো কি আবার ভালো আছো? এই তো হাট করতে আসলাম। হ্যালো বন্ধুরা, দেখুন এই যে জল, একজন এসে আমাদের কাছে জল বিক্রি করেছে। তো এই দেখুন জলের বোতলটা আমি অতটা দেখে নিইনি, তো খেয়ে দেখি এটা বাড়ির জল, এর মধ্যে ভরে বিক্রি করছে একটা বউ। একটা মহিলা ব্যাগে করে জল নিয়ে এসে, না ফেলে দিও না, ব্যাগে করে জল নিয়ে এসে বিক্রি করলো। কিন্তু এই এরকম যে ডুপ্লিকেট হবে বুঝতে পারি না। আর তারপরে বোতলের দিকে খেয়াল দে, আমার কাছে দে। বোতলের দিকে খেয়াল করলাম, দেখি বোতলটাও পুরানো, এই যে এখানে আঠা দিয়ে সিলটা মেরে রেখেছে। তো দেখুন মানে কাকে বিশ্বাস করবেন, এই যে আঠা। জিলাপি কত করে কিলো? এ ভাই জিলাপি কত করে? 12 টাকা শ। কতটা নেব? 250 দাও, 250 দাও। 250 জিলাপি ভালো হয় এরা পরে রেখে আগে এখানে মিষ্টির দোকানও আছে, দানাদার, ছোটবেলার দানাদার বোদে। হ্যাঁ এটা দাও, বেশি মুরব্বটা দাও। এই তো ওর বাচ্চাকে বাচ্চা কি নেবে? ওই কালারটা দেখেই পছন্দ হয়েছে তো। হবে না? কালার সেম কালার হিসেবে আর বান্ডিলে এক একটা সাইজ। তাহলে তুমি ওটাই নাও না, ওটাই নাও। নিয়ে ঘরে রেখে দেবে, 1 বছর পরে পরাবে না। তাহলে সেম কালার আর নেই তো, কি দরকার করবে? নেই, যেটা কাজে না লাগবে নিয়ে কি হবে। রেনকোট জিনিস আবার কালার দিয়ে কি হবে? রেনকোট তো দরকারি জিনিস, দরকার যখন পড়বে ব্যবহার করবে, আবার যখন নিয়ে হবে মাটি দিয়ে চলবো, যে পরিয়ে দেখি না তাহলে বুঝতে হবে। এর থেকে এক সাইজ ছোট আছে। একই জিনিস নাও, নাও দেখো ঠিক আছে। মামাম তা ঠিক করে দাঁড়া। তো এটাই নিয়ে নিচ্ছি, এটাই ভালো লাগলো। এখানে অনেক রকমের বেশ নিমকি বা ঝুরি ভাজা, কটকটি অনেক রকমের আছে, খুব ভালো লাগলো দেখে। আর আচ্ছা, তো আমি নিয়ে নিলাম দুটো, এখানে নিয়ে নিলাম 2 পিস। তো কি নিলাম সেটা বাড়িতে গিয়ে দেখাবো। তো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো সব কিছু তো দেখানো সম্ভব হয়নি, তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কি নিলাম কি না নিলাম। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। প্রচণ্ড ভিড়, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। দেখুন কত বাজার করেছি, এই যে 3টে ব্যাগ ভর্তি, এদিকে হাতেও আছে, এদিকে সায়নবাবুর হাতে আছে। তো অনেক বাজার করে নিয়েছি। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাজার করে বাড়িতে চলে আসলাম, আর এখানে দেখুন এই যে 3 ব্যাগ বাজার করেছি। এখানে 2 রকমের মাছ আছে, একটা লাইলন টিকা আর চিংড়ি মাছ, আর এখানে আছে থানকুড়ি পাতা, আর আছে মূলো, আর কিছু কিছু আছে এর মধ্যে। আর অনেক রকমের সবজি কিনেছি, প্রচুর সবজি কিনেছি এর মধ্যে। এটা কিন্তু এই যে কি বলে, তরুল না কি বলে এটাকে, তরুল বলে এটা, কিন্তু না না তরুল। এই তরুলটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে 1 ব্যাগ, এটা কিন্তু অনেক বড় ব্যাগ। এদিকে 1 ব্যাগ আর এইদিকে 1 ব্যাগ, এটা কিন্তু বিশাল বড় ব্যাগ। এত বাজার আনতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। তো তারপরেও
এর ভিতরে অনেক সবজি আছে। আর এখানে এখানে নিয়ে এসেছি, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তো এখানে নিয়ে এসেছি ওই যে জিলাপি আর একটা মালপোয়া। এই মাম্মা এখানে একটু নিয়ে আয়। আর এখানে কিনেছি এই যে ঝুরি ভাজার মতো, কটকটি ভাজা বলে, তো ভীষণ আমার ভালো লাগে, তাই জন্য নিয়ে আসলাম। আর এটা হচ্ছে লালু হুলু ভাজা। মাম্মাম দেখা তো এটা, এই যে সায়নবাবুর জন্য এই রেনকোটটা কেনা হয়েছে। আবার স্কুল খুলে যাবে, বৃষ্টি পড়বে, তখন স্কুলে যেতে অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, এই মোট বাজার করেছে। ও এদিকেও আছে, এদিকে এইদিকে আছে এই যে কাঁচি, কমিয়ে দিতে ছোটো একটু, আবার কমিয়ে দিতে গেলে বন্ধ হয়ে যায়, হালকা করে কমিয়ে দে। এখানে একটা কাঁচি নিলাম, এখানে একটা আছে এই যে লাইটার আছে একটা, আর নীল কাটা আছে একটা, তো এই নিয়েছে। আর সবজি বাজার এখন প্রচুর, এর মধ্যে অনেক, এখন ঢালা সম্ভব নয়। তো যাই হোক, এই বাজার কমপ্লিট করে নিয়ে আসলাম। মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আর সবজিগুলো থাক এইভাবে, কালকে কাকিমা এসে সব ঢালবে।